ধনী হব কেন, এই প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই? দেখেন, বড়লোক হওয়া হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সত্যিকার অর্থেই ব্যাংক ব্যালেন্স দিয়ে বড় হওয়া, আর এক হচ্ছে মনের দিক থেকে বড় হওয়া, বড় মনতে বড় লোক হওয়া। দেখেন, ব্যাংক ব্যালেন্স যদি আপনার খুব বেশি হয় বাট মনের দিক থেকে আপনি কৃপণ, খাইস্টা নাম্বার ওয়ান, একদম কিপটা নাম্বার ওয়ান, আপনি সুখ পাবেন না। কথা কি আপনার একমত? কথা ঠিক আছে কিনা বলেন। আপনাকে কি করতে হবে? আপনাকে মনের দিক থেকে বড় লোক হওয়া লাগবে। তাহলে আপনার কাছে যতটুকু আসবে অতটুকুতে আপনার ফিল হবে যে ইয়েস, ইউ আর দ্য রিচেস্ট ম্যান। মনের দিক থেকে ভালো, যে সব দিক থেকে ভালো সে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। বড় লোক হওয়ার একটা বড় ট্রিক্স বলছি আজকে। ইটস নট সিক্রেট, ইটস ওপেন। সবাই আমরা জানি বাট অ্যাপ্লাই করি না। প্রথম উপায় আল্লাহ বলছেন, আল্লাহর উপায়। এই সবগুলো আল্লাহ তাআলা বলে দেওয়া উপায়, একটা উপায় আমি নিজে থেকে বানাই বলবো না, সব আল্লাহ তাআলা দেওয়ার টিপস। প্রথম উপায় হচ্ছে, হোয়াট এভার ইউ হ্যাভ, ট্রাই টু বি গ্রেটফুল ফর দ্যাট। ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর হোয়াট এভার ইউ হ্যাভ। যা আছে, আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে অতটুকুতেই পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। হাদিসে আসছে, আমরা জানি যে আমাদের ইসলাম একজন খলিফা, তার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা সবাই? আমি ওমরা করতে গেছিলাম সৌদি আরব, তখন আমি শুনেছিলাম যে ওসমান গনি, আমাদের যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে এখনো আরবে ব্যাংক আছে, ওনার নামে অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এইটার গল্প আরেকদিন বলবো, সমস্যা নাই। বাট আজকে যেটা হাইলাইট করবো ওটা হাইলাইট করে ট্রাই করছি। উনি একবার নবীর কাছে আসলেন। দেখেন কমপ্লেইনটা বুঝেন, অভিযোগটা কি ছিল। ইয়া রাসূলুল্লাহ, বলো ওসমান কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত ধন সম্পত্তি বেড়ে গেছে যে এটা আমি ক্ষমাবো কেমনে, আমার একটু উপায় বলে দেন। প্রশ্ন কি বোঝা যায়? আমাদের প্রশ্ন কি, বাড়াবো কেমনে? হাউ টু ইনক্রিজ মাই অ্যাসেট, বাড়াবো কেমনে বলেন না, একটু উপায় বলেন। ওনার প্রশ্ন কি, কমাবো কেমনে, আমাকে উপায় বলেন। তো নবীজি বললেন, তুমি যদি কমাতে চাও ওসমান, তুমি এক কাজ করবা, তুমি আজ থেকে উটের পিঠে খাবার খাবা। কিসের পিঠে? উটের পিঠে খাবার খাবা। তো ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাই অ্যাপ্লাই হবে। বের হয়ে আসছে, বের হয়ে এসে দুপুরে খাবার সে উটের পিঠে খেয়েছে, এবং তখন থেকে সে এই আমলটাই কন্টিনিউ অ্যাপ্লাই করেছে, উটের পিঠে খাওয়া। তো কয়েকদিন পরে আবার আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, অ্যাপ্লাই তো করলাম বাট কমে না, আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়, ব্যাপার স্যাপার কি, আমার তো কাজে আসে নাই। তো বলছে, তুমি কেমনে খেয়েছো, আমাকে একটু বলবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উটের পিঠে খেতে বসেছিলাম, যখনই একটা ভাতের দানা নিচে পড়ে গেছে, আমি নিজে নিচে নেমে ওটা উঠিয়ে পরিষ্কার করে আবার ওইটা আমি খেয়েছি। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? এবং ওইটা খেয়ে আমি পড়েছি আলহামদুলিল্লাহ। নবীজি বলছে, ওসমান, তোমার জীবনে ধন সম্পত্তি কোনোদিন কমবেই না, এটা সম্ভব না আসলে। কারণ যেই বান্দা তার যা আছে, কথা দুইটা ভালো করে বুঝবেন, যেই বান্দা যার কাছে যা আছে যদি ওইটাকে সে মূল্যায়ন করে, এক নাম্বার। দুই, সেইটা সে মূল্যায়ন করার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে এটা দিয়েছে আলহামদুলিল্লাহ। একটা দোকান আর জাস্ট কিচ্ছু নেই আমার লাইফে, একটাই দোকান, তাতেই আমি খুশি, যত্ন করছি, ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করছি, কত সুন্দর করে সাজাচ্ছি, মূল্যায়ন করলাম। দুই, যে তার জিনিসটাকে শুকরিয়া আদায় করে পাওয়ার জন্য তার রিজিকে, তার সম্পত্তিতে আল্লাহ কখনো কোনো কমতি দিবেই না। সুবহানাল্লাহ পড়ে সবাই। এক নাম্বার, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়াম। যদি তুমি শুকরগুজার হতে পারো, তোমার প্রত্যেকটা জায়গায় তোমাকে নিয়ামত আরো দ্বিগুণ করে বাড়াই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এবং এত বেশি হবে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি গুনতে চাও আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ এত বেশি দিবে, লা তুহসুহা, তুমি কখনো গুণেও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ পড়ো সবাই। তাহলে এক নম্বর, আমরা সকলেই একসাথে বলবো, শুকরিয়া আদায় করা। বলেন সবাই, কি আদায় করা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে আমরা মন খুলে পড়ি আমিন। নাম্বার টু, if you want to be the richest person in the world, change your location, change your country, change your place, change your area, change your city. যদি আপনি সত্যি ধনী হতে চান, হিজরত করেন।
হিজরত বোঝেন আপনারা সবাই? হিজরত। আছেন বাংলাদেশ, যান দুবাই। আছেন বাংলাদেশ, যান আরবে, যান যান আপনি আমেরিকা, যান যান আপনি লন্ডন, যান আছেন রাজশাহী, ঢাকায় যান, ঢাকায় আছেন বিদেশ, যান। ত্যাগ করেন নিজের জায়গা। যদি আমি আসিফ বাগেরহাট থাকতাম, আমার বাসা হচ্ছে বাগেরহাটে, গ্রামের বাসা, আমাদের জন্ম, আমাদের 14 গোষ্ঠী সব ওইখানে। যদি আমি হিজরত না করতাম, ওই সময়ে পড়াশোনা না করতাম, তাহলে আমি আজকে এখানে বসে বক্তব্য দিতে কখনোই পারতাম না। কথা ঠিক কিনা বলুন যুবক ভাইরা? If you can change your location, maybe it will change your destiny. Maybe, perhaps. যে তার লোকেশন চেঞ্জ করে, মাঝে মাঝে লোকেশন চেঞ্জ তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? দেখবেন মাঝে মাঝে আপনাদের যে অনেক ফ্রেন্ড আগে থাকতো নাটোরে, লাইক চাপায়ে ছিল, ফর এন এক্সাম্পল, যেহেতু আমার রাজশাহীর ছেলে পেলে, যেহেতু আমার ঢাকায় থাকি না, আমার কোথায় ছেলে? রাজশাহীর ছেলে, থাকছি রাজশাহীতে, বড় হয়েছে রাজশাহীতে, এবার জন্ম হচ্ছে খুলনাতে, বাবাঘাটে। তো দেখবেন যে অনেক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে, ভালো ইনকাম করতেছে। আবার অনেক ফ্রেন্ড থাকতো দেশে, চলে গেছে বিদেশে, ফ্রান্সে গেছে, আমেরিকা গেছে, লন্ডন গেছে, দুবাই গেছে। দেখবেন টাকা বাড়াচ্ছে, মাশাআল্লাহ। 3 বছর পরে দেখবেন যে এরা গ্রামের ভিতরে একটা বাড়ি করে ফেলছে। এরকম আছে না নাই? বলেন বলেন। মাঝে মাঝে হিজরত করাটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে। আমি ঢাকা খুব বেশি একটা চিনতাম না। আমাকে যারা আপনারা চেনেন তারাও জানেন যে ঢাকা আমি খুব বেশি একটা চিনতাম না। বাট মাহফিল যখন আমার শুরু হয়, তখন ঢাকাতে আমার খুব বেশি যাওয়া আসা হয়, পরিস্থিতি পরিবেশ আমি খুব দেখার সুযোগটা আমার সে সময় হয়। 2022 সাল থেকে আমার দেখা হয় বেশি ঢাকাটাকে। তো আমি যখন ঢাকা দেখা শুরু করি খুব বেশি আর কি, আমার মাইন্ড স্টোনটা চেঞ্জ হয়ে যায়। আমি বুঝি যে আসলে আমাদের মাঝে অনেক ছোট মনোমানসিকতা আছে। যখন আপনি সফর করবেন, হিজরত করবেন, কথা বাস্তবে এটা, দেখবেন মনোমাইন্ড আরো বড় হবে, ঠিক কিনা বলুন যুবক ভাইরা? আপনি আছেন কোথায়, কোন কোনার ভিতরে, যে রাজশাহীর ঢাকার গুলশানে যান, ধানমন্ডি যান, আপনি ঢাকার প্রত্যেকটা দামি দামি জায়গা যেখানে ভালো মানুষরা থাকে, ভালো জায়গা, কোয়ালিফাইড প্লেস, দেখবেন আপনার স্বপ্ন অটোমেটিকলি বড় হয়ে যাবে। কথা ঠিক কিনা বলুন যুবক ভাইরা? সো ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য রিচ পারসন, চেঞ্জ ইউর লোকেশন। হিজরত করেন, বের হয়ে যান, নিজের বাড়ি থেকে, কোনার থেকে বের হয়ে আসেন, শেখেন, জানেন, দেখেন, লোকেশন চেঞ্জ করেন। হতে পারে আপনার লোকেশন চেঞ্জটা, এই হিজরতটাই আপনাকে ধনীর সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নবীজির হাদিসটাও এরকম, হিজরত করো তোমরা, জীবন উন্নয়ন করতে চাইলে হিজরতের দরকার। যুবক ভাইয়ের আছে না নেই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে দান করা। খুব কমন লাগবে, দান করা ইটস ভেরি সিম্পল ট্রিক। এটা আবার বলার কি আছে? না না, এটাকে আপনি এতটা সিম্পলি নেবেন না, এটা খুব অসাধারণ একটা জিনিস। হাদিস পড়ে শোনায়, নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, খুব অভাবে আছি, বাসাতে খাবার মতো একটা দানাও নাই। নবীজি বলছে, কিছুই কি নাই? কিছুই নাই? বলছে হ্যাঁ আছে। কি আছে? বলছে একটা কম্বল আছে, একটা পেয়ালা আছে। কয়টা পেলাম যুবক ভাইয়ের আমরা সবাই? একটা কম্বল আর একটা পেয়ালা, জগ বা গ্লাস, এই টাইপের জিনিস। বল যাও নিয়ে আসো। নিয়ে আসছে। নবীজি নিজেই সাহাবা একরামদের মাঝে বসে বলছেন, এই পেয়ালা এবং এই যে কম্বল কে কিনবা বলো। একজন সাহেব বলছে, রাসূলুল্লাহ আমি নিব, আমাকে দেন। কিনেছে, টাকা দিয়েছে দিরহাম। নবীজি নিজে একটা কুঠার কিনেছেন। কুঠার চেন আপনার সবাই? কুঠার কি কাটে? কাঠ কাটে কুঠার দিয়ে। তো নবীজি বলছে ঠিক আছে, কুঠার তুমি নাও। নবীজি নিজের হাতে হাতল লাগালেন, হাতল ধরার জন্য, এবং তিনি বললেন, যাও এই কুঠার নিয়ে তুমি কাঠ কাটবা, এবং কাঠ কেটে যা হবে উপার্জন করে তুমি নিজে খাবা এবং আমার কাছে আগে আসবা উপার্জন করার পরে। তো প্রায় 15 দিন পরে সে আসছে, সে বলছে, রাসূলুল্লাহ আমি তো কাঠ কেটেছি, আমার অর্জন হয়েছে মোট 10 দিরহাম। বলেন সবাই কয় দিরহাম? এবার আসেন মূল টিপসটা শেয়ার করি। উনি বললেন, 10 দিরহামকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য খরচ করো, 2য় ভাগ পরিবার আত্মীয়র জন্য খরচ করো, 3য় ভাগ গরিবের জন্য খরচ করো। মানে 2 পয়সা হলেও, 2 দিরহাম হলেও, 1 দিরহাম হলেও দান করো একজনের রাস্তায়। তিনি কে? সে তাই করলো। 1 ভাগ নিজের জন্য, 2য় ভাগ আত্মীয় বা পরিবারের জন্য, অ্যান্ড 3rd ভাগ গরিবদের জন্য। এবং হাদিসে আসছে এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য
উপায় যে সে অবলম্বন করেছে দান করার উপায়টা, এটার জন্য অল্প দিনের ব্যবধানে তার অভাব দূর হয়ে গেছে এবং সে মদিনাতে সবচাইতে ভালো একজন স্বাবলম্বী ব্যক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে যতটুকু আপনার আছে 5 টাকা 10 টাকা অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু পারা যায় দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং পিপল, সেটা হচ্ছে বিয়ে করা। কি করা যুবক ভাইয়েরা? বিয়ে করা। হেসে লাভ নাই, কথা সত্য। বিয়ে করলে রিজিকের মাঝে বরকত দেয় একজন, তিনি কে? তবে হ্যাঁ, বিয়েটা হওয়া লাগবে উইথ দ্য রাইট পারসন। সঠিক মানুষের সাথে বিয়ে করলে জীবনে বরকত আসে। বাট ভুল মানুষকে বিয়ে করলে শুধু বরকত নষ্ট হয় তা নয়, জীবনের যে ধারাবাহিকতা আছে, জীবনের যে লেইনটা আছে, মনে করেন আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিলেট, ঢাকা টু সিলেট। মনে করেন রাস্তা হচ্ছে ডান দিক দিয়ে। কোন দিক দিয়ে? আপনি ধরলেন বাম দিক দিয়ে ভারত, যাওয়া যাবে যুবক ভাইরা? লেইন চেঞ্জ হয়ে যাবে, রাস্তা চেঞ্জ হয়ে যাবে। যার বউ ভুল হয় তার রাস্তা এমনি বাঁকা হয়ে যায়। তো বিয়ে করলে সুন্নাহ অনুযায়ী তার জীবনে বরকত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমরা অনেককে দেখেছি বিয়ের আগে হি ওয়াজ পুয়ার, ভেরি ভেরি পুয়ার, বাট আফটার গেটিং ম্যারিড হি বিকেম আ রিচ পারসন। বড়লোক হয়ে গেছে, জব হয়ে গেছে, সরকারি চাকরি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, বড় ব্যবসাদার হয়ে গেছে। হয়, ইট হ্যাপেন্স। আমি দেখেছি অনেকের বেতন বিয়ের আগে 10-15 এরকম ছিল, বিয়ের পরে মাশাআল্লাহ 1 লাখ 1.5 লাখ বেতন হয়ে গেছে। অনেক এরকম আছে, প্রায় কলও দেয় যুবক ভাইয়েরা। তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পরে মূল ব্যাপারটা বরকতের কেন হয়? যদি আপনার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজি হয়, দিনদার হয়, চরিত্রবান হয়, আপনিও 5 ওয়াক্ত নামাজি হন, তখন জীবনটা হয় আল্লাহর রাস্তায়। কি হয়? আপনি হারামভাবে কথাগুলো বুঝবেন। আমি খুবই সিম্পলি আজ কথা বলছি, ইটস জাস্ট লাইক সিম্পল লেকচার। যখন আপনি বিয়ে করবেন আপনার জেনা কমে যাবে। জেনা যদি কমে যায়, হাদিস আছে রিজিকে বরকত আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। জেনা কমে যাবে কেমনে? বিয়ের আগে কোনো যুবক মাস্টারবেশন করতো, ফর অ্যান এক্সাম্পল, আই এম জাস্ট টকিং লাইক দ্যাট। সে বিয়ের পরে মাস্টারবেশন করবে যুবক ভাইয়েরা? কারণ তার হালালভাবে তার সমস্ত নিডস পরিপূর্ণ হচ্ছে। আমার কথা মাইন্ড করবেন না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। সে হাতের গোনা থেকে বেঁচে গেল। আচ্ছা, বিয়ের পরে কোনো যুবক যদি সত্যিকার অর্থেই ভালো হয়, লুচ্চার কথাই বলতেছি না ভাই, যে খারাপ সে তো খারাপই। দেখবেন যার চরিত্র খারাপ, হ্যারবো যত সুন্দরী হোক, হ্যার দিকে তাকাবেই তাকাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য পিপল, দোজ হু হ্যাভ গুড ক্যারেক্টার, যাদের ভালো চরিত্র আসলে। তো তার চোখ দিয়ে সে বেগানারিকে দেখবে না, পর্নোগ্রাফি দেখবে না, রাস্তাঘাটে মেয়েকে দেখবে না, তার হাতের গুণা নাই, চোখের গুণা নাই, জেনার গুণা নাই, তো তার জীবন বরকত তো আসবেই আসবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তাহলে বিয়েটা আপনার রিজিকে একটা বরকতে দোয়ার খুলে দেয়। কথা বললে তো কথা অনেক বের হয়ে যায়। কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে বিয়ের পরে অভাব আছে না? বিয়ে করেছে, ফোন দে দোস্ত, দে না কয়েকটা হাজার টাকা, তোর বউ, আমার বউটা খুব অসুস্থ, টাকাটা দে আমাকে। এরকম হয় না? হয় না? তাহলে এই কথার সাথে মিল তো হইল না যে আল্লাহ বড়লোক বানিয়ে দিয়ে বিশাল বড় ধনী হয়ে যাবেন। না, মাথায় রাখবেন, ধনী হওয়া মানেই যে একদম আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন তা না। আপনাকে ক্রাইসিস ফেস করতে হবে। আপনি বিয়ের পরেও ক্রাইসিস ফেস করবেন, বিয়ের আগেও ফেস করবেন। বাট হতে পারে আপনার হালাল বিয়ের জন্য আপনাকে আপনার ক্রাইসিস থেকে মুক্তি দিবে একজন, তিনি কে? বাট আল্লাহর উপরে ভরসা করে আমরা বিয়ে করার চেষ্টা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 5 নাম্বার, ধনী হওয়ার সবচাইতে বড় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তার রিজিকে বরকত দান করে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? সকলে আমার সঙ্গে পড়েন একবার, আস্তাগফিরুল্লাহ। আর একবার পড়েন, আস্তাগফিরুল্লাহ। সকলে একবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি। বেশি বেশি ইস্তেগফার যে পাঠ করবে আল্লাহ তার ক্ষমা তো করবেন তাকে, এবং তার রিজিকেও আল্লাহ বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ কথা, যেটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন না সেই দিকে কখনো নিজের হাত বাড়াবেন না। ঠিক আছে? দেখেন,
আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। ইলন মাস্ক নাম শুনছেন আপনারা সবাই? উনি কিন্তু ভাড়া বাসায় থাকে, নিজের বাসা নাই। তার মানে কি বাসা কিনতে পারবে না? পুরো দেশ কিনতে পারবে সে চাইলে পুরো দেশ কিনতে পারবে। দেখেন, এগুলো আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। উনি ভাড়া বাসায় থেকেছেন, রেন্টে গাড়ি বা রেন্টে বাসায় থেকেছেন। কেন? তিনি ভেবেছেন যদি আমি একটা বাসা কিনি, বাসা কিনতে আমার লাগবে ফর এক্সাম্পল 1 কোটি। ঢাকায় একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে 1 কোটি টাকা লেগে যায় যুবক ভাইয়ার, আপনি গেলে বুঝবেন। তো যদি আমি 1 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাট দিয়ে আমার কোনো ইনভেস্ট আসবে না, কিছুই আমার আসবে না, পুরো মাস খালি, জাস্ট গিয়ে শুভ। কিন্তু ওই 1 কোটি টাকা যদি আমি বিজনেসে ইনভেস্ট করি, আর আমি জাস্ট 5,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে থাকি, এটা মেসে থাকি, আর 1 কোটি আমার ইনভেস্ট থাকে, বলেন তো সবাই, আমার ঘুমায় টাকা আসবে না ব্যবসা থেকে টাকা আসবে? ব্যবসা থেকে আসবে। আমরা কি করি, যেটা আমি নিজে আমার লাইফে আমি নিজে করেছি, টাকা হয়েছে কিনে একটা গাড়ি, আর এই বিশাল গাড়ি। ঠিক না, এটা ঠিক না। টাকা যখন আপনার কাছে আছে 50 লাখ, আপনাকে হিসাব করতে হবে যে আমি এটাতে বিজনেস করব। আপনি গাড়ি কিনবেন কখন? যখন আপনার কাছে আছে 2 কোটি টাকা বা 3 কোটি টাকা আছে, সেখান থেকে আপনি 20 লাখ দিয়ে একটা গাড়ি কিনবেন। আপনার দরকার, এটা জরুরি আপনার কাজের জন্য, ঠিক আছে, বাট আপনি অ্যাফোর্ড করতে না পারলে এটা আপনি কখনো কিনবেন না, এটা আপনার রিজিকে বরকত দূর করে দেবেন। আচ্ছা, এক্সাম্পল দিই। আপনার সবাই শাহরুখ খানের নাম শুনছেন না? আমি কাউকে আইডল হিসেবে প্রেজেন্ট করছি, ইটস জাস্ট এক্সাম্পল আর নাথিং এলস। তার একটা ইন্টারভিউ আমি দেখেছি, জাস্ট টু লার্ন, আই হ্যাভ ওয়াচ দিস ভিডিও। সেটা হচ্ছে যে উনি বললেন তার লাইফে একটা বড় একটা ইচ্ছা হচ্ছে সেটা পার্সোনাল জেট প্লেন কিনবে। পার্সোনাল জেট প্লেন যেটা সে যেখানে মন চায় মুভ করবে। তো সংবাদ বলছে সে যদি তার সম্পদ থেকে জাস্ট $200 মিলিয়ন, মেবি এতটুকু নাম এটা উল্লেখ করছে, মেবি যদি সে ইনভেস্ট করে, সে একটা জেট প্লেন কিনতে পারবে। এই অ্যাবিলিটি তার বহু আগেই হয়ে গেছে, এই সামর্থ্য তার বহু আগ থেকেই আছে, কিন্তু সে কেনে না। কেন কেনে না? কারণ সে ভাবে যদি আমি আজকে এই টাকাটা দিয়ে একটা জেট প্লেন কিনি, এটা আমার এয়ারপোর্টে বা আমার যে স্পেস ওখানে থাকবে, যখন মন চায় আমি গেলাম। কিন্তু এই যে আমি এত টাকা কস্ট করলাম, আমি কি এটা অ্যাফোর্ড করতে পারবো কি না? কারণ একটা বিমান তো কিনলেই হয় না, একটা প্লেন তো কিনলেই হয় না, তার একটা খরচ। যুবক ভাইয়ের আছে না নাই? তো সে কি করে, প্রত্যেক সময় যখন তার টাকা বেড়ে যায়, ওটা আর এক মুভিতে ইনভেস্ট করে। যদিও এটা হারাম, এটা আমার টপিক না। কি করে? আরও আর্ন করে। তো যদি আপনি চান যে আপনি বড়লোক হয়েই থাকবেন, গরিব আপনি হতে চান না, আপনি আপনার শখটাকে একটু দমায় রাখবেন, অলওয়েজ বেশি কষ্ট করতে যাবেন না। আপনার রিজিকে বরকত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের যে নিয়মগুলো আছে প্রত্যেকটি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আল্লাহ সবাইকে জীবনে বরকত দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ সবাইকে রিজিকে বরকত দান করে হালালভাবে ধনী হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।